জয় জগন্নাথ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কাছে আমি এ কামনাই করি। ভক্তি বিনোদন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ভগবান শ্রী জগন্নাথের স্নানযাত্রা। তবে চলুন, আজকের আলোচনার বিষয় হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রা অনুষ্ঠিত হবে কবে? 22শে জুন, শনিবার। এই দিন আপনার করণীয় কাজ কি? আপনার করণীয় কাজ সকালে গঙ্গা স্নান করা। গঙ্গা স্নানের শুভ সময় হলো 4:34 থেকে 6:30-এর মধ্যে, সকাল সব থেকে শুভ সময়। এই সময় গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান সারার পর নিত্যকর্ম সমর্পণ করে আপনি কোথায় যাবেন? চলে যাবেন যেখানে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, অর্থাৎ জগন্নাথের স্নানযাত্রা যেখানে হচ্ছে সেই স্থানে। যদি সেখানে না যেতে পারেন তবে আপনি আপনার নিজ গৃহে দুধ, ঘিত, মধু, অগুরু, চন্দন ইত্যাদি দ্বারা ভগবানকে স্নান করিয়ে প্রসাদ নেবেন। মিষ্টি, ধূপ, দ্বীপ ইত্যাদি প্রজ্বলিত করে ভগবানকে পূজা অর্চনা করবেন, পুষ্প দ্বারা সজ্জিত করবেন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করবেন এবং প্রত্যেককে সে প্রসাদ দান করবেন। আর সেই দিন অতি অবশ্যই গরিবদের কিছু অল্প হলেও দান করবেন। এই হলো আপনার করণীয় কাজ। এবার স্নানযাত্রার বিষয়ে বিশেষ কিছু অজানা কথা, যে কথা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আর ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন। এই দিন স্নানযাত্রা আয়োজন হয় ভগবানের। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন এই মন্দির নির্মাণ করেন তখনই এই আয়োজন করেছিলেন স্নানের। এই স্নানের জন্য ভগবানকে গর্ভগৃহ থেকে বার করে আনা হয় স্নানঘাটে। ভক্তদের সমাগম হয়, এখানে বহুত ভিড় হয় সেই সময়। মন্দিরের উত্তরে একটি কূপ থেকে ভগবানের জন্য জল সংগ্রহ করা হয়। সেই জল মন্ত্র দ্বারা শোধিত করে ভগবানকে স্নান করানো হয়। বিভিন্ন অর্ঘ্য দ্বারা, অর্থাৎ চন্দন, পুষ্প, অগুরু, বিভিন্ন সুগন্ধি, দুগ্ধ, দধি ইত্যাদি দ্বারা ভগবানকে স্নান করানো হয়। মোট 108 ঘড়া জল দিয়ে ভগবানের স্নান করা হয়। তার মধ্যে জগন্নাথ দেবকে দেওয়া হয় 35 ঘড়া জল, বলরামকে দেওয়া হয় 33 ঘড়া জল, আর দেবী সুভদ্রাকে দেওয়া হয় 22 ঘড়া জল, আর সুদর্শন চক্রকে দেওয়া হয় 18 ঘড়া জল। এই টোটাল 108 ঘড়া জলে ভগবানের স্নান হয়। আর এই স্নানের সময় ভগবানকে সাজানো হয় গজমুখ, গণেশের রূপ ধরে। এই গণেশের রূপকে কি বলে? মস্তকাবরণী। এই মস্তকাবরণী দ্বারা ভগবানকে সজ্জিত করা হয়। স্কন্দপুরাণে বর্ণিত আছে, যে ব্যক্তি এই জগন্নাথ দেবের স্নানযাত্রা একবার দর্শন করেন তার আর ধরাধামে জন্ম হয় না, তিনি ভগবান পাদপদ্ম লাভ করেন। তো অতি অবশ্যই আপনারা দর্শনে যাবেন। আর যদি না পারে, যেরকমভাবে বললাম, নিজের বাড়িতে সেগুলি করবেন। ভগবান জগন্নাথের এই রূপকে বলা হয় গজবেশ। এই গজবেশে জগন্নাথ দেবকে সাজিয়ে স্নান করানো হয়। এই স্নান চলে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত চান করার পর ভগবান কি হন? অসুস্থ হয়ে পড়েন, জ্বর আসে। এই জ্বরে রাজবৈদ্যের দ্বারা একটি গোপন কক্ষে ভগবানকে রাখা হয় চিকিৎসার জন্য। ভগবান জগন্নাথ দেবের জ্বরে 15 দিন পর্যন্ত এই জ্বর থাকে। তখন আর দর্শন মন্দির বন্ধ হয়ে যায়, কপাট বন্ধ হয়ে যায়। সেইখানে আনা হয় একটি চিত্রপটকে। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার চিত্রপট এনে রাখা হয় সেইখানে। ভক্তরা সেইখানেই দর্শন করতে যান। আর যারা জানেন তারা যায় কোথায়? ব্রহ্মগিরি, অলরনাথ দর্শন করতে। এই 15 দিন ভগবান এই অলরনাথ দর্শনে থাকেন। কথিত আছে স্কন্দপুরাণে, অলরনাথ দর্শনে যান। এই 15 দিন রাজবৈদ্যের চিকিৎসায় পাচন খেয়ে এক কক্ষ সময়ে সুস্থ হয়ে ওঠেন ভগবান। এক কক্ষ অর্থাৎ 15 দিন, মানে আজকের অমাবস্যা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত এক কক্ষ। যেমন এটা পূর্ণিমা, এই পূর্ণিমা থেকে পরের অমাবস্যা পর্যন্ত এক কক্ষ। এই এক কক্ষে ভগবান এই পাচন খেয়ে সুস্থ হয়ে আবার ভক্তদের মাঝে আসেন, ভক্তদের দর্শন দেওয়ার জন্য এবং মাসির বাড়ির উদ্দেশ্যে। এই হলো জগন্নাথের কথা। অতি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের এইভাবে ভালোবাসবেন।
নমস্কার।